আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহেস মম ব্লগ। তো আজকে রোজার পঞ্চম দিন আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমাদের বাসায় ইফতার আসবে। কোথা থেকে আসবে এখন বলবো না, পরে বলবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, নিচে চলে যাব। নিচে যে ঈদ যেহেতু সামনে আসতেছে, তো আমাদের জামা কাপড় তো সেলাই করতে হবে। সেটা আমাকেই যেহেতু করতে হবে, তাই আমি চাইছি শুরুর থেকে জামা কাপড় সব সেলাই করে শেষ করার। ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। তো কোরআন তেমনভাবে পড়তে পারতেছি না। এই সেলাই কাজ শেষ করে কোরআন শরীফ পড়া শুরু করে দিব। তো আজকে সারাদিন কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন, পাশে থাকেন। সেলাই করতে বসে গেছি। কালো কাপড়ের এই একটা সমস্যা, কোনটা উল্টা কোনটা সিধা বুঝি না। এখন এই ঝামেলায় পড়ে গেছি, এইটা সিধা না এইটা সিধা বুঝতেছি না। ভালো করে দেখতে হবে, লাইটের আলোতে নিয়ে দেখতে হবে। বানাবে ধনেপাতা ভর্তা, তাই ধনেপাতা কাটতেছে সুন্দর করে। মা কিভাবে ভর্তা বানায় ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। কারণ আমার মায়ের হাতে ভর্তা অনেক মজা হয়। যারা খান নাই তারা আসলে জানেন না, আর যারা খাইছেন তারা অবশ্যই জানেন যে আমার মায়ের হাতে ভর্তা খুবই মজা। তো ধনেপাতাগুলো সুন্দর করে ধুয়ে কড়াইয়ের মধ্যে বসাই দিল। তেল দিছ নাকি মা? তেল পরে দিবা। ধনেপাতাটা যখন পানিটা শুকায় যাবে তখন তেল দিবে। আর সাথে যে পেঁয়াজ রসুন ভাজা দিতে হয়, এগুলো মা আগেই ভেজে রাখছে। এখানে আছে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ রসুন, আর সাথে চাপা ভর্তা বানাবে, চাপাটাও ভালো করে ভেজে রাখছে। আর দেখছেন এগুলো কিন্তু একদম কড়া করে ভাজে নাই, হালকা করে ভাজছে, কোনো রকম সিদ্ধ হয়েছে। তারপরে মা নামায় রাখছে। তো আজকে মায়ের হাতের ভর্তা আপনাদের দেখাবো, আপনারা এভাবে বানাবেন, দেখবেন অনেক মজা হয় ভর্তা। মেশিনটা খালি পাইলেই হয়েছে, বসা শুরু করে দেয়। ওখানে ও বসে সাবানা, নিজেকে সাবানা ফিল করে, তো ঝিকঝিক ঝিকঝিক করে মুখ দিয়েই। মেশিনের ওইটাতে পাড়া দেওয়ার ক্ষমতা নাই, এমনি কাপড় দিয়ে ঝি ঝি করে সেলাই করতেছে। দেখেন, ওঠো, আমি বসবো এখন। ওঠো ওঠো, একটু পর না, ওঠো তাড়াতাড়ি। ধনিয়া পাতা দিয়ে নেবে, গরম গরম ধনিয়া পাতা। আর একজন কিন্তু অপেক্ষায় আছে ভর্তা খাওয়ার। আর ভাত মাখবে না, সেটা কি হয় বলেন? এই তো পাটায় মাখা ভাত হচ্ছে, আর আরেকজন খাওয়ার জন্য নাচানাচি শুরু করে কেমন ভাবে নাচতেছে, শুধুমাত্র পাটায় মাখা ভাত খাওয়ার জন্য এরকম পাগলামি করতেছে।
মন ভরবে, প্রাণ ভরবে আমার। তার মাথা ভাত রয়েছে, সুই খাবে, আমরা খাবো না। কি ভাবছেন, মনে করছেন আমরা খাবো? এই রোজার দিনে এগুলো খাওয়া ঠিক না, শুধুমাত্র ইফতারের পরে সব কিছু খাওয়া ঠিক। এই যে ভর্তা দেখেন, ধনিয়া পাতা ভর্তা, চাপা ভর্তা, ইস কত সুন্দর লোভনীয় হয়েছে, ইস অনেক সুন্দর হয়েছে। নাও নাও, আইসক্রিম আনছে বাবা, চলে আসছে অফিস থেকে। আচ্ছা রেখে দাও, এখন খাওয়ার দরকার নাই তোমার, তো এখন অনেক ঝাল লাগছে, তুমি একটু লবণ মুখে দাও, একটু লবণ মুখে দাও। ভর্তা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে না? নানুর হাতে ভর্তা তো অনেক মজা। আচ্ছা রেখে দাও, রাখো। দেখছে এই আইসক্রিম না খাওয়া পর্যন্ত কি ও কি শান্তি পাইব? এই অতৃপ্ত আত্মা কি শান্তি পাবে? কখনোই পাবে না। একটু পর পর শুধু এসে ফ্রিজ দেখতেছে আর ফ্রিজের এই যে ঠান্ডাটা হা করে ভিতরে নিতেছে, মানে খাইতেছে। আর এখন বলতেছে না আমি আইসক্রিম খাবোই খাবো। দেখেন আর একটু কে দাও, ওরা একটু আইসক্রিম দাও। কোন জ্বালাই করলাম? মাশাআল্লাহ, আমার ভাই ইফতার পাঠাই দিছে। পলিথিনের জন্য দেখা যাচ্ছে না, পলিটা এখন খুলবো না। এটার ভিতরে আছে কি? এটার ভিতরে ডেজার্ট মনে হয়। এটার ভিতরেই আছে লাচ্ছি না কি এটা? গ্যান্ডারির রস, গ্যান্ডারির রস হবে, শরবতের আইটেম। আর দিয়েছে তরমুজ। এই ভিডিওর বাকি অংশ দেখবেন আগামীকালকের পর্বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।